যে কোনো কম্পিউটার উইন্ডোজ 11 সেটআপ করতে হলে মাস্ট বি ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে। ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি উইন্ডোজ 11 সেটআপ করতে পারবেন না, বাট এটা বাইপাস করা যায়। বাইপাস করে আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াই উইন্ডোজ 11টি সেটআপ কমপ্লিট করতে পারবেন। এখন যদি আপনার অপশন থাকে ওয়াইফাই কানেক্ট করার অথবা ল্যান্ড কেবল লাগিয়ে নেট কানেক্ট করে সেটআপ করার, তাহলে সেটা আপনি করতে পারেন, নো প্রবলেম, সেটাই মাচ বেটার হবে। বা যদি অপশন না থাকে সেক্ষেত্রে আমরা কী করব? সো বাইপাস করে কেউ উইন্ডোজ 11 সেট আপ করতে হয় কোনো প্রকার প্রবলেম ছাড়া। সেই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ এখানে দেখাবো। ভিডিওটা প্রপারলি দেখেন, তারপর আপনি উইন্ডোজ 11টা সেট আপ করেন। আর উইন্ডোজ 11 সেট আপের উপর ভিডিও রয়েছে, আপনি কীভাবে প্যান ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করবেন অথবা প্যান ড্রাইভ ছাড়া কীভাবে সেট আপ করতে হয়, দুইটা প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। যেটা আপনার বেটার মনে হয় আপনি ভিডিও দেখে আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সেট আপ করতে পারেন। বাট এখানে আমরা শুধুমাত্র নেট কানেকশনটা কীভাবে বাইপাস করতে হয় এটা নিয়ে আলোচনা করব। অবশ্যই এটা দেখে দেন অ্যাপ্লাই করবেন। সো বাকি ভিডিও আমরা কম্পিউটার স্ক্রিনে আলোচনা করব। উইন্ডোজ 11 সেট আপ কমপ্লিট হওয়ার পর যখন কম্পিউটার রিস্টার্ট নিয়ে পুনরায় চালু হওয়ার পর এই অপশনগুলো আমাদের সামনে আসবে। এখান থেকে আমরা ইয়েস করব। কিবোর্ড অবশ্যই ইয়েস রাখবেন, তারপর আমরা ইয়েসে ক্লিক করব। এখান থেকে সেকেন্ডারি কিবোর্ড প্রয়োজনে জাস্ট স্কিপ করব। সো বলছে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য। ইন্টারনেট কানেকশন ছাড়া আমরা নেক্সট অপশন যেতে পারবো না। বর্তমানে উইন্ডোজ 11 এটা একটা বড় প্রবলেম। এখানে আমি যে প্রসেসগুলো দেখাবো সেটা অবশ্যই ভালোভাবে প্রপারলি দেখবেন, দেখে শুনে বুঝে তারপর অ্যাপ্লাই করবেন। ইনশাল্লাহ এটা অবশ্যই কাজ করবে। আর যদি সামহাও কখনো এটা চেঞ্জ করে ফেলে তাহলে হয়তো বা কাজ করবে না, বাট আপাতত এটা কাজ করছে। সো একবার ট্রাই করে দেখেন, যদি কাজ না করে তাহলে অন্য ওয়ে খুঁজে বের করতে হবে। আমরা জাস্ট শিফট F10 প্রেস করব। তো আমি শিফট F10 প্রেস করব। এখন টাইপ করতে হবে। এখন টাইপ করার পর অবশ্যই সেম মধ্যে একটা ক্লিক করে নেবেন কমান্ড অপশনের মধ্যে। ক্লিক করার পর অবশ্যই সবগুলো ক্যাপিটাল লেটার হবে। সো VE স্ল্যাশটা দেখেন ভালোভাবে কোনভাবে আছে এটা, তো এটা উল্টোভাবে দিলে হবে না। স্ল্যাশ দেওয়ার পর বাইপাস PASS বাইপাস NRO দিয়ে আমাদের ইন্টারপ্রেস করতে হবে। সো জাস্ট আ মোমেন্ট, চালু হয়েছে পুনরায়। আমাদেরকে আবার ওয়েট করতে হবে, রিস্টার্ট নিয়েছে আর কি। কম্পিউটার বন্ধ হয়ে পুনরায় চালু হয়েছে। জাস্ট আ মোমেন্ট অ্যাগেন। এখান থেকে ইয়েসে ক্লিক করতে হবে, তারপর কিবোর্ড অবশ্যই ইউএস থাকবে, ইয়েসে ক্লিক করব। এটা আমরা স্কিপ করব। সো এখানে দেখেন একটা অপশন চলে আসছে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, বাট এই ফাংশনটা কিন্তু পূর্বে ছিল না। সো আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট ক্লিক করব। তো এখান থেকে আমরা কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপে ক্লিক করব। সো বলছে নেম টাইপ করার জন্য আমি দিচ্ছি RI রবিন এডিটর PC, দেন নেক্সটে ক্লিক করব। সো আই হোপ আপনি পরিপূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আমি বাকি বিষয়টা এখানে দেখাই নাই, বিকজ এটা দেখানোর প্রয়োজন এখানে নেই। এখানে শুধু বাইপাসের যে বিষয়টা ছিল এটা দেখানোর টার্গেট ছিল। আর ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, চাইলে দেখতে পারেন। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।